এই যে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ অনুশীলনী ১-এর ১ ও ২ দাগের সমাধান তোমাদের করে দেব। এই ১ ও ২ দাগের শেষের দিকে আমি গুণের সূত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে অধ্যায় ৪-এ। আরও অনেক ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হতে পারে। তো সেই সূত্রগুলো তোমরা দেখে নিও, কীভাবে সূত্র তৈরি হয় সেটা তোমরা জানতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ১ দাগ, ১২৩ গুণ ৩২১। ১২৩কে ৩২১ দ্বারা গুণ উপর নিচে পাতিয়ে নিলাম। প্রথমে ১২৩কে ১ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৩ অক্ষে ৩, ২ অক্ষে ২, ১ অক্ষে ১। এবার এখানে ২০ শূন্য। এটাকে ২০ কেন বলছি সেটা তোমরা গুণের সূত্র দেখলে বুঝতে পারবে। আর এখানে শূন্য কেন পাতিয়ে দিলাম সেটা তোমরা ২ দাগ দেখলে বুঝতে পারবে, কেননা শূন্য গুণ করা লাগে না। ৩ দুকোনি ৬, ২ দুকোনি ৪, ২ অক্ষে ২। এখানে ৩০০ শূন্য। ৩০০ কেন সেটা তোমরা সূত্র দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর শূন্যগুলো পাতিয়ে দিলাম কেন সেটা ২ দাগ দেখলে বুঝতে পারবে। ৩ তিরিকে ৯, ৩ দুকোনি ৬, ৩ অক্ষে ৩। ৩, ৬, ৭, ৮, ৯ আর ১ ১০, আর ৪ ১৪, ৪ হাতে ১, ৬ আর ১ ৭, ৮, ৯, ৩, ৩৯,৪৮৩। ১ দাগের উত্তর। ২ দাগ, ৪৯৮ গুণ ৫৭৬, ৬ ৪৮ ৮, হাতে ৪, ৬ নং ৫৪, ৫৪ আর ৪ ৫৮ ৮, হাতে ৫, ৪ ছক ২৪ আর ৫ ২৯। এখানে ৭০ শূন্য, ২৭টা ৫৬, ৫৬ ৬, হাতে ৫, ৭ নং ৬৩, ৬৩ আর ৫ ৬৮ ৮, হাতে ৬, ৪ ৭ ২৮, ২৮ আর ৬ ৩৪। এখানে ৫০০ দুটো শূন্য, ৫ ৮টা ৪০, ৪০ শূন্য, হাতে ৪, ৫ নং ৪৫, ৪৫ আর ৪ ৪৯ ৯, হাতে ৪, ৪ ৫ ২০ আর ৪ ২৪। ৮, ৮ আর ৬ ১৪, ৪ হাতে ১, ৯ আর ১ ১০ আর ৮ ১৮ ৮, হাতে ১, ৯ আর ১ ১০ আর ৪ ১৪ আর ২ ১৬। ৬ হাতে ১, ৪ আর ১ ৫ আর ৩ ৮, ২ ২,৮৬,৮৪। ২ দাগের উত্তর। ৩ দাগ, ৪০৮ গুণ ২০৩। ৩ ৮টা ২৪ আর ৪, হাতে ২, ৩ আর ০ গুণ করলে ০ হয়, তার সাথে ২ যোগ করলে ২ বসে যায়। ৩ ৪ ১২। এই যে এখানে শূন্যটা পাতিয়ে দিলাম, এটা কিন্তু একক স্থানের শূন্য। এবার এই শূন্যর সাথে এগুলো গুণ হবে। ৮ ০ ০ ০ ০ ০ ৪ ০ ০। এবার এখানে ২০০ দুটো শূন্য। ৮ দুকোনি ১৬ ৬, হাতে ১, ২ আর ০ গুণ করলে ০ হয়, তার সাথে ১ যোগ করলে ১ বসে যায়। ৪ দুকোনি ৮, ৪ ২ ৬ আর ২ ৮, ১ আর ১ ২, ৮, ৮২,৮২৪। ৩ দাগের উত্তর। এবার ৪ দাগ, ৩,২৬৭ গুণ ২৪৫। প্রথমে ৩,২৬৭কে ৫ দ্বারা গুণ করতে হবে। ৫ ৭ ৩৫ আর ৫, হাতে ৩, ৫ ছক ৩০ আর ৩ ৩৩ আর ৩, হাতে ৩, ৫ দুকোনি ১০ আর ৩ ১৩ ৩, হাতে ১, ৩ ৫ ১৫ আর ১ ১৬। এখানে ৪০ শূন্য, ৪ ৭ ২৮, ২৮ ৮, হাতে ২, ৪ ছক ২৪ আর ২ ২৬ ৬, হাতে ২, ৪ দুকোনি ৮ আর ২ ১০ শূন্য, হাতে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩। এবার এখানে ২০০ দুটো শূন্য। ৭ দুকোনি ১৪ ৪, হাতে ১, ৬ দুকোনি ১২ আর ১ ১৩ ৩, হাতে ১, ২ দুকোনি ৪ আর ১ ৫, ৩ দুকোনি ৬, ৫ ৮ আর ৩ ১১ ১, হাতে ১, ৬ আর ৪ ১০,
আর 1 11 আর 3 14 4 হাতে 1 6 আর 1 7 আর 3 10 শূন্য হাতে 1 5 আর 1 6 6 আর 1 7 আর 3 10 শূন্য হাতে 1 6 আর 1 7 আর 1 8 8,04,15 চার দাগের উত্তর। এবার 5 দাগ 8,976 গুণ 956 ছশক 36 হাতে 3 6 7 42 আর 3 45 5 হাতে 4 6 নং 54 আর 4 58 8 হাতে 5 6 8 48 48 আর 5 53। এবার 50 শূন্য 5 ছক 30 30 শূন্য হাতে 3 5 7 35 35 আর 3 38 8 হাতে 3 5 নং 45 45 আর 3 48 8 হাতে 4 5 8 40 আর 4 44। এবার এখানে 900 দুটো শূন্য 6 নং 54 4 হাতে 5 7 নং 63 63 আর 5 68 8 হাতে 6 9 নং 81 81 আর 6 87 7 হাতে 8 8 নং 72 আর 8 80। 6 5 8 আর 8 16 আর 4 20 শূন্য হাতে 2 8 আর 8 16 16 আর 2 18 আর 3 21 1 হাতে 2 5 আর 2 7 7 আর 7 14 আর 4 18 8 হাতে 1 4 আর 1 5 85,81,056 5 দাগের উত্তর। 3028 গুণ 417 27টা 56 6 হাতে 5 7 দুগুণে 14 14 আর 5 19 9 হাতে 1 7 আর 0 গুণ করলে 0 হয় আর 1 যোগ করলে 1 বসে যায় 3 7 21 10 এর 0 8 অক্ষে 8 2 অক্ষে 2 0 অক্ষে 0 3 অক্ষে 3 400 শূন্য 4 8টা 32 এর 2 হাতে 3 4 দুগুণে 8 8 আর 3 11 1 হাতে 1 4 আর 0 গুণ করলে হয় 0 আর 1 যোগ করলে 1 বসে যায় 3 4 12 6 8 আর 9 17 7 হাতে 1 2 আর 1 3 আর 2 5 আর 1 6 1 আর 1 2 3 আর 2 5 আর 1 6 2 1 12,62,676 6 দাগের উত্তর। এবার 7 দাগ 2906 গুণ 801 6 অক্ষে 6 0 অক্ষে 0 9 অক্ষে 9 2 অক্ষে 2। এবার এখানে একক স্থানে 0 একটি 0 এবার এই 0 দ্বারা সকলকে গুণ করা হবে 6 0 0 0 0 0 9 0 0 2 0 0। এবার এখানে 800 দুটো 0 6 48 এর 8 হাতে 4 8 আর 0 গুণ করলে 0 হয় তার সাথে 4 যোগ করলে 4 আসে 8 নং 72 এর 2 হাতে 7 8 দুগুণে 16 16 আর 7 23 যোগ করলে 6 0 8 আর 9 17 7 হাতে 1 4 আর 1 5 5 আর 2 7 2 3 2 23,27,706। তো এটা ক্যামেরার বাইরে চলে গিয়েছিল আমার তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক 8 দাগ 4007 গুণ 809 7 নং 63 3
হাতে 6, 9 আর 0 গুণ করলে 0 হয়, 6 যোগ করলে 6 হয়, 9 0 0, 4 নং 36, একক স্থানে 0, 7 0 0 0 0 0 0 0 0 4 0 0, 800 দুটো 0, 27টা 56, 6 হাতে 5, 8 আর 0 গুণ করলে 0 হয়, 5 যোগ করলে 5 বসে যায়, 8 0 0, 4 8টা 32, 3 6 6 5 আর 6 11, 1 হাতে 1, 3 আর 1 4, 2 3, 32,41,663 হলো 8 দাগের উত্তর। তো এবার 9 দাগ, 7010 গুণ 140, 0 0 গুণ করলে 0 হয়, 0 আর 1 গুণ করলে 0 হয়, 0 0 0, 7 আর 0 গুণ করলে 0 হয়। এখানে 40 0, 4 আর 0 গুণ করলে 0 হয়, 4 অক্ষে 4 আর 0 গুণ করলে 0, 4 7 28। এখানে 100 দুটো 0, 1 আর 0 গুণ করলে 0 হয়, এককে 1, 1 0 0, 7 অক্ষে 7, 0 0 4 1 8 9, এমনই 9,81,400, 9 দাগের উত্তর। এবার 2 দাগ, 2 দাগে যে গুণ, সেই গুণগুলোই দেখবে যে সবার শেষে 0 আছে, সব সংখ্যার শেষে 0 আছে। তো 0 থাকলে কিন্তু শর্টে কাটে গুণ করা যায়। আমি তোমাদের একটি দেখিয়ে দেব, তারপরে আমি সবগুলো শর্টে কাটে গুণ করে দেব। দেখো, এই গুণটা আমি যত দেরিতে করব, এই গুণটা আমি কিন্তু তার থেকে তাড়াতাড়ি করতে পারবো। দেখো, 0 আর 0 গুণ করলে 0 হয়, 3 0 0, 4 0 0, এখানে একটি 0 0 0 0, 500 দুটি 0, 5 0 0, 3 5 15, 5 হাতে 1, 4 5 20, 20 আর 1 21, 0 0 0 5 1 2, দুঃখিত, 2,15,000, 2,15,000 হলো 1 দাগের উত্তর। ঠিক এই একই উত্তর আমি কিন্তু এমনভাবে করতে পারি, 3 5 15, 5 4 5 20 আর 1 21, আর এই 3টে 0, 2,15,000। হ্যাঁ, শূন্যগুলো আমরা বাদ দিয়ে দেবো। এমনভাবে আমরা গুণ করব, শূন্য বাদে যে সকল সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর গুণ করব, আর শূন্যগুলো এমন সরিয়ে দেবো। যদি অঙ্কগুলো এমনভাবে পাতানো থাকে যে 4 5 3 0 0, আর এখানে 2 1 0 0 0, যদি এই দুটো সংখ্যা যদি গুণ হয় তাহলে এমনভাবে পাতানো যাবে। দেখো, 4 5 3 0 0, এখানে আমরা 21 পাতিয়ে দেব, আর এই 3টে 0 পরপর বসিয়ে দেব। এমনভাবে কিন্তু করা যায় গুণের হিসেবে। আবার যদি 21 উপরে থাকে, 3টে 0 1 2 3, এখানে আমরা 4 5 3 এমনভাবে করতে পারি। তো এমনভাবে গুণ আমরা কিন্তু করি না, এমনভাবেও গুণ করা যায়। তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। তো আমি এখানে বোঝাতে চাচ্ছি যে শূন্যগুলো এই পাশে সরিয়ে দিতে হবে, আর সংখ্যার নিচে সংখ্যাগুলো পাতিয়ে দিতে হবে। তো তেমনভাবে 800 গুণ 900, 8 নং 72, আমরা শূন্যের গুণ করব না, আমরা শুধু সংখ্যার গুণ করব, আর এই 4টে 0, 7,20,000। তেমনভাবে 4,320 গুণ 190, 4,320 গুণ 190, এর এই শূন্যগুলোর গুণ করব না। 9 2 18, 8 হাতে 1, 3 নং 27 আর 1 28, 8 হাতে 2, 4 নং 36 আর 2 37 38, এখানে 10 0, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 8 8 আর 2 10 0 হাতে 1, 8 আর 1 9 আর 3 12, 2 হাতে 1, 4 আর 1 5 আর 3 8। এবার এই দুটো 0 বসে গেল, বাদ দেওয়া দুটো 0। শূন্যগুলোর গুণ কিন্তু করা লাগলো না, করলে আরও 1 লাইন বেশি করতে হতো, আমরা 1 লাইন কম করে সময় বাঁচিয়ে নিলাম। এবার এই অঙ্কটি, এখানেও শূন্যগুলো আমরা গুণ করব না। 5 2 10 0, 2 অক্ষে 2 আর 1 3, 6 2 12, 0 80 0, 5 8 40 0,
হাতে 4, 8কে 8, 8 4 12, 2 হাতে 1, 6 8 48 আর 1 49, 0 3 2 আর 2 4, 9 1 10 0 5। এবার এই দুটো শূন্য হয়ে গেল। এবার এই 5 দাগ 3400 গুণ 700। দেখো 4 7 28 8 হাতে 2, 3 7 21 আর 2 23, 4টে শূন্য, 23,80,000। তো দেখো এবার 6 দাগ। এখানে 6 দাগ আমি কিন্তু দুইভাবে পাতিয়েছি। একটি নিয়ম অনুযায়ী একক দশক শতক হাজার এইভাবে, একক দশক শতক হাজার এইভাবে পাতিয়ে দিয়েছি, আর একটি অন্যভাবে পাতিয়েছি। শূন্য বাদে অন্য সকল সংখ্যার নিচে সংখ্যা পাতিয়ে দিয়েছে, শূন্যগুলো আলাদাভাবে সরিয়ে দিয়েছি। তো আমরা এমনভাবে করলে আমাদের সময় লাগবে বেশি, তো আমরা এমনভাবে করব না। শূন্য থাকলে শূন্যগুলো গুণ করা লাগে না, সংখ্যাগুলো গুণ করলে উত্তর পাওয়া যায়। 6 নং 54 আর এই 5টা শূন্য। তো উত্তর হয়ে গেল 6 দাগের। দেখো এখানে 3021কে 432 দ্বারা গুণ। এখানে 3021 হলো গুণ্য, 432 হলো গুণক। এই নামগুলো আমাদের জানা লাগবে। আর এই গুণ করে যেটা পেয়েছি সেটা হলো গুণফল। দেখো আমরা যে এই উত্তরটা কীভাবে পেলাম, 3021-এর সাথে 2 গুণ করে তাই এই উত্তরটা পেয়েছি। আর এখানে যে শূন্য বসায় না, এই দেখো এর সাথে এই 30, 3021-এর সাথে এই 30 গুণ করলে তাই এখানে শূন্য আসে। শূন্যটা কিন্তু গুণ করা লাগে না, যে 2 দাগে আমরা দেখেছিলাম শূন্য গুণ করা লাগে না, বসিয়ে দিলে হয়ে যায়, ঠিক তেমনভাবে এখানে শূন্য আসে। এই 30-এর একটি শূন্য, আর এখানে 400 দুটো শূন্য, এই যে 400 দুটো শূন্য, এটাই বোঝানো ছিল মূলত। এবার এর সূত্রগুলো কিভাবে হয় দেখো, এই গুণ্য আর গুণক গুণ করেই তো গুণফল পাওয়া যায়। তাহলে এটা দেখে তো বোঝা যাচ্ছে যে গুণ্য গুণ গুণক সমান গুণফল। গুণ্য গুণ গুণক সমান গুণফল। এটাতে আমরা পেয়েছি একটি সূত্র। দেখো 5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 10 হবে। এটা গুণ্য, এটা গুণক, এটা হচ্ছে গুণফল, তাই না? তাহলে আমরা যদি গুণ্য বের করতে চাই তাহলে কি করা লাগবে দেখো, 10কে 2 দ্বারা ভাগ করা লাগবে। 10 ভাগ 2, 5 দুগুণে 10। আমরা কিন্তু 5 গুণ্য কিন্তু পেয়ে গেছি। তাহলে গুণ্য সমান কি, গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক সমান গুণ্য। এটা মনে রেখো, এটা 4 অধ্যায়ে কাজে লাগবে, আরও অন্য ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এবার এই গুণক 2 কিভাবে বের করব, এই 2টা কিভাবে বের করব, সেজন্য দেখো আমরা যদি 10কে 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 2 পেয়ে যাব। 10 ভাগ 5, 5 দুগুণে 10, এই 2 গুণক পেয়ে গেছি। তাহলে গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণক পাওয়া যাচ্ছে। দেখো গুণ মানে কিন্তু বারবার যোগ করা। কেমন, এই যে 5 গুণ 2 সমান 10, 5কে 2 বার যোগ করব, 5 যোগ 5 সমান 10। 2কে 5 বার যোগ করব, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান 10। 5কে 2 বার যোগ করলে যেটা পাওয়া যাবে, বা 2কে 5 বার যোগ করলেও সেটা পাওয়া যাবে। 5 দুগুণে 10, সেই জন্য 5 দুগুণে 5টা 2 বার যোগ করলে 10 পাওয়া যায়, বা 2টা 5 বার যোগ করলে 10 পাওয়া যায়। তো এটাই ছিল মূলত সূত্র বোঝানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে তোমরা কেমন ভিডিও চাও, কি বুঝতে পেরেছো পারোনি, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।